বিয়ে কর ম্যাডাম আপনি খালি আমার বাসন লাগেন বলে কিচ্ছু কইতাছি না যদি বাসন না লাগে দেও লাগবে না কিলাইতে ভূত বানাই দিতাম মাইটা মাইসা লাগান কানবি না ম্যাডাম এই এক মাস ধরে আমি যে ট্রেনিংটা নিলাম আপনার কাছ থেকে এখন কি আমার জামাই কি আমার কন্ট্রোলে আসবে নাকি আসবে না তুমি আজকে প্র্যাকটিসটা করো এই আজকে প্র্যাকটিস করার শেষে বাড়িতে যাইয়া তোমার জামাইরে দিয়া প্র্যাকটিস করবা ভাই দর্শক অনুরোধ করে ভাই ছোড়ি ছোড়ি শুনেন আইরে গোলাম আইছিলাম দেব না আমরা দুইটা ভাই বাইরে ডাক দে খালু গলা ফুকাইছে পানি নিয়ে আয় দুইটা জন্য লাগে আমি তোরে ডইলা দিবার কই পানি এনে দে পানি তোমার পকেট থেকে প্রতিদিন 50 টাকা করে নিয়ে 1500 টাকা জমাইছি জমাইয়া ওই যে সুনামি আবার বউ আছে হ্যাঁ আর সামনের বউ ওগো দিয়া এক মাস ট্রেনিং নিছি ট্রেনিং নিয়ে আজকে ভাবলাম যে আজকে মানে কামে না গায় তার মানে 1500 টাকা হেনে দিয়া তুই জামাই রে গোলাম বানাবি হে কোচিং নিছ হেনে লেখাপড়া শিখতাছ ভাই কাম কর স্যার কইতাছি ভাবি মাফ করে দে ভাই ভাই মাফ চাইতাছ না কাছে আজকালকার কথা কয়টা ধান ভাঙাবার পাঠাইছি এখন তুই বাইতে আইলো না কোন সময় কাপড় চোপড় দেবো কোন সময় রান্না বাড়ি করবো পাও গুণ আমার মিস মিস করতেছে শরীরটা বিশ্বে আইলে সেনে করা হারমু নির্মুষা বানর গাইসা বানর জেনে যায় হেনে যায় এই মরে ওই শিখা করে এই যে বুবু দেখো তুই ঘরে কি করস আমি ঘরে কি করি ঘরেতে খাতির জামা বয়ে রই না এই যে তুমি যে কাপড়টা দিছিলা ধয় নাই টেহা দিছিলা কইছো যে কাপড়টা ধুইয়া আয়রন করে নিয়াবি টেহা কিন্তু জায়গার মধ্যে নাই কা টেহা লয়ে গেছে কা বাঙ্গায় মনে বিড়ি খাইছে তোমার কাপড় এমনি রইছে হাই হাই গো কাপড় এডা বা দলা মুসা করে তইছে হ্যাঁ ওই বানার রাস্তা হকো ওই বানার সামরা দিয়ে আজকে ঢুক ঢুকি বাজাবো আজকে আইবাদ দে দেখুত আই দূর হাসুন নি আই হাসুন তো পরে আর মুখ আগে নি আই ওর কবল একটা পিছাবার মু শুনো তুমি যে সকালে নাস্তা করো না খালি পান খাইয়া বই রইছো আজকে কি রানছে জানো কি রানছে মাসকলার ডালের মধ্যে ঢেঁড়স দিছে ঢেঁড়স তো দিছে বালা কথা আবার লবণ দেয় নাই তুই খাইয়া দেখছস আমি খাইয়া দেখছি মানে গলার মধ্যে দেওয়ার আগে নিচে নেমে যায় এত পিছলা জিনিস হয় পিছলা রেখে লবণ বুঝাস না আচ্ছা হোক আমি তোরে মাসকলার ডাল দিয়ে ঢেঁড়স রান্নার কই নাই হ্যাঁ আমি কইছি খাসির মাংস আছে কষাবার লাগা আর হইলো যে মুগ ডাল আছে না মুগ ডালে রুই মাছের মাথাটা দিয়ে মুড়ি গন্ড করার লাগা আমার উপর দিয়া মাত ভরি করে না আজকাল গলের হলটা হইছে সিরমু আজকে আইবাদ দে দুই গোলাম রে যাচ্ছে দেখা হে পহলি বার সাধন কিয়া ঘুমি পে ওই গোলাম এগুলা কি তুই খাবি না আমরা দুজনে খামু দুজনে মিলাই তো খামু এইজনি তো আমরা কি পুরের কামলা পাইছা সাম করে পুরের কামলা পাইছা আমরা ভাবি গেলাম তুই ঢেঁড়স দিয়া কোন কারণে মাছের ডাল রাঁধছস তোরা খাবি যেহেনি আছে তোরা দুইজনে মিলা খায়া আমি এখন তুই না খায়া রইছি আমার মাথায় আগুন আছে তো করে সবাই খামো না তো কি করব খালি দুইজনে খালি খামা ও রাত পাও বাইরে বাইঙ্গা নিহারি রেন্দা খাও খালি দুই ভাই কিছু কোহারিন খালি আমরা মরব দুই ভাই কি কবি কি কবি দুই ভাই হ্যাঁ দুই ভাই কি কবি হে দেখো কি আইছে ওই বানো এই করে কারণ ছিল না কারেন্ট থাকবই না তোরা দুই ভাই জেনে সাজ হেনেই মরা মরে তাই না তুই তো ডাঙ্গর তুই ভাই দিকে তো এবার আগে কেন এই বাবা দইরা যে না খায়া রইছি আমার পেটে ভাত দাও লাগবে না আপনি খালি ভাবি খালি ওবা করেন কিছু এই যে বুবু শুনো রাতের বেলা দুই ভাই মিলে যুক্তি করে সকাল বেলা কামের সুতা দিয়া বাইতে না বাইরে যামু সারা দিন বাড়িতে আমু না তাহলে বাড়ির কামগুলো আমাকে করন লাগতো না ও দুইজন রে এক ঘরে হইবা দেখে তেল দস্তে শরীরে তাই না জনমের তেল দস্তে আজকে তুই যায় ছাগলের ঘরে হুবি আর এই বানর বেড়াই যায় হুবো গয়েল ঘরে গরুর লগে ভাবি গেল মানে বানর গো আরে বানর কব না কি কব আরে বানর কব না কি কব হ্যাঁ আমাকে বাইতে থেকে খায়া এত সাপা হে কি দেইকা হ্যাঁ ওই বানর বানর আমরা কি তুই ভাই তো দুজনে বিয়া করি নাই ভগবান কথা কই সামাই যদি পছন্দ না হয় তোরা তো ঠিক বলতে এই কাপড়টা পয়রা আমি গুইরা হার পরে কি কইছিলাম কাপড়টা দে আয়রন করতে কইছিলাম না তুই নাই পল্লি নাকে ফাঁকি নাই পল্লি নাকে ফাঁকি নাই ফাঁকি বলে বেশি ফাঁকি আনলি নাকে তুই বলে থেকে বেশি আয়রন তোর না দেখে নাই আয়রন দেই নাই কে তুই বাইরে গেলাম তুই ফাঁকি দে না মারবো তার বাপ আরে খালি আমার বাসন লাগে আমার
দাও আর কোন দিন তোমাকে রেগে বেদবি করব না তোমরা বেরি গুড বেরাড়েরা বেরি বেলাউজ বেলাউজ যা দুয়ে তোমার কথা আই দিয়ে দিমা গো আমার নতুন কাপড় ময়লা বলা ওই বানর নাই গো আমাকে দুইজন দেখতে পাবে আর দুইজন মারাবে নজে পলায় যাই কোনে যাবি পলায়া মাইরো না আই সর কথা কবি না সাগরে এই মারি মাছি বলবো না বল বল সাগর বাচ্চা এই যে তুই এর মাথা সস্কে তোর কান্দা রাখ এই যে এই পরিস্থিতি এলাকার মাছি হতেছে না এলাকার মাঝে হুনো এলাকার মাঝে কাম করে ভাত চাল দিয়ে পালে না তুই পালাস রে মাছ বুঝি করে হলো লোকে মার মেক্কা আমার বড় বল গোলা মামা সেবাচ্ছে থাকে হ্যাঁ কি ওষুধের কথা থাকে মাছি এই যখন ওর গোলাম হই রাখছি তা তোর সমস্যা টঙ্গরে একটা কথা কই মান সম্মান আছে বুঝছাও কি এই সমাজের মানুষে গেঞ্জিটা রাখছি এখন কি তুই চাইতাছ তো লঙ্গিটা রেখে দে হ্যাঁ তোর বেগিরা আবা টঙ্গর দাও জামাই করে ঘর জামাই রা হবে বাইরে বাইরে এই বাবু তোরা ওরে বাবা গেছি গানো তোরা মানুষের বুদ্ধি হনো হ্যাঁ কে এখন কে আমি যে একদিন আগে কইলাম তখন দইলি না কে কার মুখ দেখোস হ্যাঁ কইলাম না দুইছিলাম আয়রন দিবার মনে আছে তো চাচি লাগি সাও মারো ও হইছে তোমাদের যাও মারো কানা দি বাদ দে কুড়া গুনা ভিজলো তোর কে চাবাই খামু বানো বাড়ির কথা মিটির কে দেরি হয় তাই তো তোমার চাচি গো আচ্ছা তুই এত কথা কস কে তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস এই যে হলো গোসলখানায় বুবুর ছায়া বেলা ওষুধ আইছি সুন্দর করে ধুইয়া জামা কাপড় দিয়ে রেডি করে নিচে ব্রাশ মারন লাগবো সাবানের গুড়ি বড়ায় ব্রাশ দিয়ে এক ফুটা ময়লা যদি থাকে তোর নাক আমি চাই না সিরালাম ঠিক আছে। যা আর আমি কি করমু রাতের বেলা ফুইতে যাবি আবার না মোবাইল আইদার এক কানা ধইরা আর কান টানতে ফারমু তাহলে ফলে আমি বাসমু কি দুইটা খন্ড হয়ে যাবো গা এত সাবা করস কে আমি তো সাবা ঠাড়ায় মইরা গেলাম গা তোমরা এই খন্ড জামাই দা কি করবা আচ্ছা যা ওই বানো আচ্ছা তাহলে বল মাছের বকটা মুখটা বন্ধ করবি না আমি কি করবে এটা কও আগে আমার পাও টিপা দে কার আমার দেখলো এলাকে আইরে গোলাম আইছিলাম জীবন আমরা দুইটা ওই তোর বাইরে ডাক দে ওই ছোট ভাই না আবার কি হইছে আমার বউ পাউডি বাজে আমি পানি খাবো গলা শুকাইছে পানি নিয়ে আয় দুইটা জন্য লাগে আমি তোরে ডইলা দিবার কই পানি এনে দে পানি খাই এই দেখো বুবু ভাই বাড়ি নিও কি করছে যেই লাড়িটা দিয়ে হাগো দুই ভাইরা বাইরে ওই লাড়িটা ভাঙা লাইছে কেডা বাংছে এই দুই ভাই বাংছে ওই কেডা বাংছে লাড়ি ও বাচ্চা টেলারি বাংছিস কে কামড়ে কে কাছে কামড়ে খালি রে বাইরে ফুলে মিলে ফুলা ফুলা ওড়ান যায় থেকে মুড়া লাড়ি ভাই করমু তখন কেমনে নেব ভাই আমরা নদী ওইনে বয় এনে বয় বানর এনে বয় মেগে ওইনে বয় বড় ওইনে বাবা এই মাথা পিচ্ছে বানর এনে বয় বয় ভিতরে বয় ওইনে বয় বাবা বলে জায়গা নাই এটা তো শাস্তি বয় তোমার নিকে তুমি অনশন খাও দিকে তোমার মারবা নিকে খাইতে না গেল বাইতে জানতে ঢুকা হারে না জরিয়া হোক তুফানা হোক বাইতে থেকে বাইর করে দিচ্ছি না আজকে যদি ওরা বাইতে আহে ও গো মনে করছে ইট বাইন্দা দি মনো তারে কি কমু সড় ভাই তুকে বাইছে যায় একগো বউ আমরা দুইটা ভাই কিসের নিকে ভাই হইছিলাম কিসের নিকে মাইকা মানুষ হচ্ছিলাম না আমার ঘরে থালি বাসন কোসন ঘর ঝাড়ু দুয়ার ঝাড়ু সব কিছু করে নাকি কাপড় চাপড় ধোয়া সব কিছু আমাকে দুই ভাইয়ের করে নাকি কি জানা যন্ত্রণায় আসছিলাম ছোট ভাই আমি কোনদিন তার পাবে না মারা ওরা তুমি গপ্প করে না কদিন পর পরই মার খাও বাপি রাতের মার খাও মাছটা খাইলে খালি মার খাইছাও নাকি আজকে খাইছে দুজনে খাইছি ও বেশি খাইছে আমি কম খাইছি আজকে আবার সেই রকম দিছে দৌড়ানো না দেখি ভিজে হেলাইছে মাইরা মনে মাটিতে কইর বাড়াছে ধরেন খাবেন নাকি না 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 তো গাতের জিনিসও খাম না তখন নাকি আসলে কথা কই তো চলে না কথা কয় কোথায় কই নাকি বুঝা কইনি দাও দিকে আগে তো ক্যামেরা বাজে না তোমরা কথা করবেন না তাই আমি কি করব থাক হ্যাঁ
আপনি পায়ে ধরে রাখবো ও তোমার বউয়ের বাজারে কথা কও জমি জমা ভোগ দিয়া দিয়া আপনারা তাইকে আমি এরা কথা বলেন কহ ইমরান আচ্ছা কহ তো আমরা দুটা ভাই একটা ভাই হলো থতলা তোতলা আর আমি মোটামুটি কথা পরিষ্কার করে কোহারি কহরে আগে দুইটা ভাইয়ের বয়ে আমার করে কি যন্ত্রণা যে দেয় মাদ্রাসা জানেন কি খালি বসন্ত হয় পেরিকোট ব্লাউজ কাপড় চোপড় জেনে যা আছে দুয়ার ঘর হরা সব কিছু আমাকে করা আবার ডইলা ওদের লাগে মেসেজ করে না দিলি গম ধরে না তোগো মনে হয় যে জোড়া কুঞ্চা দেয়া যদি বাইরে আবার পারতাম নি বিড়ি খাওয়ার আছে বিড়ি খাওয়ার বেলায় আছে বিড়ি খাওয়ার টাকাটা কি করবো দুই ভাই গুতা খাতি কিন্তু টেনশন মুক্ত হয়ে ওর না গোনা নাই রে বিড়ি খেতে তো জায়গা এক মহি বাড়ি ঘর থিয়া জায়গা এক মহি আমরা তো বডি বুঝতে থেকে যাই গে ডিভোর্স দার লাগবো কে বউ আবার ডিভোর্স দার ডিভোর্সের বেলায় তো আসাও দুই ভাই এক মহি দাওগা কইয়া না ওরা নিজে একলা ডি বুঝতে বনি ওরা নিজেরাই ডিভোর্স ওই ভাই নাম যাই গে কোনা যাই গে তা খাওয়ার বাবা ভাই না না বাইরে না মো আবার বাচ্চা দেখা করো গা দেখা না করলে বার দিলি যাও এখানে ভাব দাদা সমি তুইয়া আমরা দুই ভাই পালাইয়া যাবো জাহানের সাথে তোমার জমিন তো বড় না তুই জায়গা আমি ভর গুতাও খামু বর খোলা আমি কি করবো এটার বেলায় আসাও এটার বেলায় আসাও ঘর জুতা খাবা আত্মাও টিপবে বেশি আমার পয় পাইছে এতে তোর নিকে দেখাবো না তো এইটার নিগে তোর বাবা নিকে তোর বাবা আমার মামা মারলো তুই তো তুমি কিবা নটকার বাসুর হইছা যে তোমার বাসুর বিলাই মানে না তোকে বেশি কথা নিকে তোরা গুতা খাস বুঝছা কি বেশি কথা নিয়ে কথা কই তুই এক কাম কর আমার ভাগের জমি দে আমি ভিনদেশ হয়ে যাবো আমার তো তোমার মাথা খারাপ হয় না যে আমি তোমার ভাগের জমিনে টেহা দিয়া দেই আর আমি একলা একলা থাকি দুইজনের গুতা খাই তাই না তাইলে আমি গুতা খামো আমি থাকি থাক হলো ভাই 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 হলো তুমি তোতলা মানুষ তুমি যদি আমার থিয়া যাও দুইজন একা ছিলাম তাই যে আমি গুতা খাই যদি একলা থাকি তাই তো গুতার দে অভাব নাই না তো তুমি ভালোভাবে জানো না যাই ভাইটা ভালো দুই ভাই বাইতে যা দিই কয়টা বাচ্চা চাই খাই যা যদি দেয় না বুঝো নাই খরণ হয়েছে তুই ভাই প্রতিজ্ঞা আমরা এমন একটা খোলা হয়েছি তোমার একটা কথা কইছি 1.5 ঘন্টা টাইম নেই আমার মাথা মুথা নষ্ট হয়ে যায় এমনি জানো কি খুতা কামু মায়ের কামু খের কাছে যারা যারা বইয়ের গোলাম এই দেশে আছে তারা কি একটা বিপদ আছে মরছি নাও তো লিয়াও নাইতে নাও ম্যাডাম এই 1 মাস ধরে আমি যে ট্রেনিংটা নিলাম আপনার কাছ থেকে এখন কি আমার জামাই কি আমার কন্ট্রোলে আসবে নাকি আসবে না তুমি আজকে প্র্যাকটিসটা করো এই আজকে প্র্যাকটিস করার শেষে বাড়িতে যাইয়া তোমার জামাইরে দিয়া প্র্যাকটিস করবা তাইলেই হয়ে যাবো গা বুঝো নাই ওই কোনে গেল ওই থুতা থুতো থ কোনে গেল আমি কাপড় সব দিয়ে হুগাতে থিয়েছি কাপড় সব দিয়ে বালতিটা উপরে রাখই ওই শিকা বইরে লিখে যারটা দে শিকা দিনে গোবরও কিছু নিকে এই যে উঠানটা ভালো করে ঝাড়ু দিবা গোয়াল গড্ডা পরিষ্কার করবা গোবরগুলো ফালাইবা এখন মনে করো যে এই যে হুড়া বাদ দিয়া তৈরি হইছে না এখন কি করা উচিত এটা করো ওই গুলাম ওই এই হাতে হাত নাই হাত থেকে সরে যাস না কাজ করা পারছ না কাজ কর তুমি আবারো এই ও মারবা না আবারো তুই মুখে মুখে কি রে তুই কাম করতে তুই এখানে খড়া আছিস কে হ্যাঁ তুই খড়া আছিস কে হ্যাঁ আরে তুই স্পিড অন লাগবো মাইরের মধ্যে তোমার লাগবো ও আমি তুমি যদি নিজের অভিজ্ঞতা ভাবে কাজ না করো দুদিন পরে কবা যে টাকা দিলাম কিছুই তো শিখাইলেন না এটা কিন্তু হবো না আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আরেকবার সুযোগ দেন আমারে স্পিড কারে কয় এটা দেখেন কাঁচা দিয়ে নাও ওই বনো যাও যাও বাস দিয়া খারাপ করতে জানো দে জারু দে কইতাছি ভালো করে জারু দে এই মোড়া মোড়া মহিলা লইছে কে এই
বাসুর বাইরে কতদিন করছি সব কাম ঠিকঠাক ভাবে করবেন ওই বানর তুই জাল দিয়ে কয়বার বাড়ি মারলি হ্যাঁ টুনারের মাথা বাইরে বাইরে এবং এই আমার লুঙ্গিটা পিন্দে আছে না ম্যাডাম তাইলে আমি ইন্টারভিউ বাবা ম্যাডাম তাইলে আমি বাইতে যাই এই হন স্যার লুঙ্গি স্যার কইতাছি স্যার লুঙ্গি স্যার কাছে স্যার স্যার ওই তোর লুঙ্গি পিনতে তোরে সারবার কইছি না আমি ব্যবস্থা নেব না তুই কি সারবি না কে লাড়ি দেছে স্যার দিতাছি এই স্যার স্যার হাতো এই লুঙ্গি তুই পিনবা যায় 10টা কাম নষ্ট করস হাফ প্যান্ট পিনতে থাকবি কোনো কাম নষ্ট হবে না আই দর্শিকা এই যে বাসর বাইতে যাও এই যে ওনে বাইরে থাকে ওই বানর ওনে বাইরে আমার লুঙ্গি জানে হাত বের বাসর বাইরে কাছে দিছি হ্যাঁ লুঙ্গি স্যার ম্যাডাম লুঙ্গি স্যার কইতাছি স্যার ওই দান মাগায় নিয়ে আই বানর আবার বাইরে যা তুই দান মাগায় নিয়ে আয় আরে যে রান্না করে যা রান্না করে যা লুঙ্গি তোরা দিমু না এই লুঙ্গি আমার কাম 100টা নষ্ট করে জানিস কা কি রাউরা করে দেন লুঙ্গিতে সরবি কি তুই সরবি ম্যাডাম তাহলে আমার ট্রেনিং শেষ হয়ে যায়গা আচ্ছা যাও 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 এই দেখো না করলে আমি কইয়া দিই আরেকটা কথা যদি তুমি ঠিক মতো এটা করা না পারো পরবর্তীতে যদি আহ তাহলে টাকা কিন্তু আরো 1500 লাগবে কারণ আমাকে কষ্ট হয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আসি করে কেমন দেও করে কেমন ওগরে খাওয়াইতে খাওয়াইতে তেল ধরায় লাইছি এজন্য ওরা ওই ব্যবহার গুনা করে ওগো খাওয়া দাওয়া কমায়া দেন লাগবো শোনো কি একটা ছাত্রী আমগো প্রশিক্ষণ প্রাপ্ত হইছে আর যদি কয়েকজন থাকতো ওইটা তো আমি দুয়ায় দুয়ায় আনছি তুই কি কই রাখাস সংসারের মধ্যে আজকে তো আমিও দুয়াই দুয়া মানুষ আনমু যা যাইতাছি যা বেকারে কাম করে নিজে রাজধানী এই সংসারে বইয়া খামু মনে রাখিস আমি আর খাইটা খামু না তাও যদি কয়টা ভাত দেয় এই যে মার খাই কেন কলছিটা কি সরান যায় না হ্যাঁ কলছির মধ্যে এসে ভালো পানি আবার সাগরে সাকার সাতার গুস্ত তুলা দিব ছোট ভাই গো তুমি আমার নাকি সে ব্যবহার কথা বড় ভাই তোমার বাসুরে না হ্যাঁ না কত নেব করকে আমার বাসুর বইলাই বাইসা গেছে বাসুর না যদি খালি দেবর হতো না এই যে গুস্ত তুলা কুতারে দিয়ে খাওয়াই দাও মাইরা লাগো না আপনার মতো দুই সাইডটা বাসুর মারলে কি হবো হ্যাঁ এন্ডার বিচার আছে কিসের বিচার আছে গণ তো বেশি কথা কবি না কামগুলো মন দিয়া কর কথা কবিতা এই কথা লাগাবো সুন্দর করে মাছ প্লেট পরিষ্কার না কি মাছ এগুলো কি মাছ আলু করে তো বেশি কত আমনাকে কথা কো জুতা দিয়া কিন্তু বাইরাবো জুতা দিয়ে বাইরাবো খালি রে মোটা মানুষ তো ভাই কি হইছে কাটা শালি কাটা হ্যাঁ তোর বউ লাগি বউ ভালো মানুষের মতো কথা কই ম্যাডাম করবি শালি মালি চলবো না দেখো প্লেট ডগ দেখো এই বাসুরে শিক্ষা দাও না বাসুরে আমি বাসুর হই কলসটা নিয়ে আহো মারার বন্ধ করো আবার গুটা খাবা খাও এই খারাপ বাসুর পানি আছে কলসের মধ্যে কতটুক পানি এইটুক পানি দিয়ে কি করবো এইটুক পানি তোর বাপের কম্বলে ডালবো পানি আর নেই পানি দেহ কারবার দেহ পানি কিনে যাতে ফালাইলি খালি বাইরে খালি মারো বেশি নিয়ে মোটরে যে বিল ওঠে বিলগুলো কেটে দেয় বিলটা আমরা দুই ভাই দে তোরা তুই ভাই দেশ এই জায়গা রাখ পানি পড়তে থাকুক মুন্ডা সব সুস্থ বাইরে ওই ভাবি বাইরে মারা লাগলো তোরে সহদিম জনমের খাওয়া খাওয়ামো একেবারে হ্যাঁ ভাই কথা শুনস না বানরের জাতেরা তাড়াতাড়ি কাম শেষ দে করে আই একটা তো খালি পেটটা ভরে বুঝে করে নিয়ে আমরা দাদি বুঝলে এলাকায় থাকি
তোমরা কিসের মত করেছ আমার লাগা কিসের আবার কইছাও এই কথা কও কিসের আবার যেতে দেই না করি দুই বেলা না করি এন্ডাই করবা তোমার বউ দুইটা মনে করো যে ওই যে ভাই যে হরিং এ যাবা নাকি বাগে যাবা হরিং ধরে না ওই রকম থাকে আমি তো তোমাকে ভাই তা আবারও সাহস পাই না তাই তো বেশি খুব সম্ভব তোমার দুই বউই আমার চিরেন নাকাল ধরে কি আমার ধরেছেন বাদবর তো আমি বাড়ি বাদবর ভিতর বাড়ি বাদবর না আগে আমার যদি বাদবরি থাকে সাহস পাই না আমার সামনেই কও আমি দুইটা সাইডর মাদবর অন্য এলাকায় কোনো ভাড়া করে দিও বাবির বলেন আমি এটা দিকে ডরাই আমার বলেন এই বাবির বলেন আপনাকে পায়ে ধরে আমি ওইটা দিকে ডরাই ও ভাবি ভালো আছেন আসসালামু আলাইকুম আমি কইতাছি বড় কথা শুনবা বড় কথার বাইরে যাব না আমার কান তো ফাঁসা না আপনি এতক্ষণ কি কইছেন আমার কানের মধ্যে যাওয়ার পরে তো আমি এনে আইছি শুনেন আমি তো এই জন্য কইতাছি ওকে বুঝাইতাছি মানুষের ভালো বুদ্ধি দিলে দিবেন আর যদি না দেন আপনার লাগানি কানা পাড়া মাতবার আমি মানি না আই জানেন ওই বড় কথা শুনবি আই খারাপ দাদারা বড় কথা শুনো সঙ্গে ভাই দেবন মেরে তো পুটা খাইলামি বড় কথা শুনবি বল যা খবর ভাবি আপনার দিকে আমি ডরাই আমি আপনাকে পারিনি আই না এই যে ফোনের ভাবি কি করতে যাবো না ভাবি হলে না আমি আপনাকে ভাই তাইছি ডরাই আমার ভাই তাই ভাবিটা ভালো দেখেন আপনাকে থেকে ডর করে ওই বানা ফল পাইতাছি ভাবি শুনেন ভাবি এই যে ভাবি দেখেন আপনাকে ভাই তাইছি ডর করে আমার তোরে জানবি আমি মার খাই আমার সামনে কি সমাধান করবি এই যে আপনাকে ভাই আমি এমনি কমাহি কোমা হস্তা কু পরামর্শ দিবারে হস্তে ভালো পরামর্শ দিবারে ওই হারাম দাদারা কি বিয়ে করছা বউ শাসন করা আসছে কি আর মাত ধরেছে গো এবেলা তো তোর সামনে কথা খাওয়া কম হইছে তাই না আমি আমার বউ যদি হইতো মাইরে আমারে পিছে লাইতে ব্যথা আমরা থেকে ডরাই আমরা কারে মারবো ওই বানর কালাপাড়া কইলাম যে বাপ বড় হাত বাড়াইছে ওই খারা ডাইকান সেকারা ভাই আছে হ্যাঁ এই বুইড়া বানরে এই বুইড়া ওই তোর বাপ লাগে তোর হদা কুষ্টি লাগে বানা কোন কারণে ডাইকান লিখে দেখো কি করব ওই মাত বড় আমারে ফুরি ফুরি ওরাই মাত ধরা দিলাম মনে কিছু মিলাবে নাকি কি মিলাবো আঙ্গুল সংখ্যাটা একটু সুখের থাক কি সংসার তো সংসারে সুখ নাই আমি না দুধ দোকান সব আঙ্গুল দিয়ে দিলাম এই ময়লা দিয়ে আমার গায়ে ধরবি না আমার একটা কথা কই স্যার কইতাছি ভাবি মাফ করে দেন ভাই মাফ চাইতেছ না কাছে তোরা যে প্রতিটা বারে কাহিনী করে মাপ চাস তোকে আরো মাপ করবো মনে করছ জীবনে না একবার না বলে দেখো শতবার গুলাম সকাল থেকে কই কই যে টই 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 ঘুরে বেড়াইতেছে আমি গুলাম রে খুঁজে পাইতাছি না আজকে খালি একবার বাড়িতে আয় না গুলাম সকাল বেলায় এই কাপড় চোপড়গুলো এখানে খুলে রাখছি এখানেই পড়ে আছে হ্যাঁ আজকে জন্মের ভাত ডাল দিয়ে খাও ওরে হ্যাঁ এমন শিক্ষা দিব ফেলাম সাজকে কি কথা ভাল লাগে না না হ্যাঁ সকাল থেকে যে এগুলা কইছি যে ধুইয়া দেয়া লাগা ধুইছো এই যে আমার কাপড় চোপড় গুলা আমার কাপড় গোসল করছে কেরা আমি করছি কোন সময় করছ সকালে সকালে গোসল করে দশ নাই কে এটা তোমার লেগা রাইখা দিছি যে তুমি ধুইয়া দিবা কার নিগে তোমার লেগা আমি কাপড় ধুই দিব হ্যাঁ ওই আমি কি মেয়ে মানুষ না মর্দা মানুষ রে না হিজরা মনে করলি শোনো আজকে বেশি চাপা করবে না চাপা করলে না এই যে বাইর দিয়ে চাপা আজকে সুজা করবো তোমার কাটছা ভাই তোমার শালি কয় কি রে শালি তোমার মান মেরে লই তুই কি শুনামি আগো বাড়ির বাপ দর্শ তোর বেতে গাছ না বেরাবার নিগে আরে ওইটাই তো ধরতেছি আমি হ্যাঁ ও এখন বুঝলাম তার মানে সুনামি আর বউ আর সাদলুর বউ ওরা জামাই রে যেমনে একারে গোলাম বানাইছে ওরকম গোলাম বানাবি আমারে হ্যাঁ গোলাম বানাই রাখমু গোলাম বানিয়ে তুরুকের উপর দিয়ে টাম মারবি হ্যাঁ 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 আরে শালি তাই তো সে না কই যে এই দামি জামা কাপড় সকালে ভিজাইছো তখন বাড়ি গেল এই যে এখন সোনা চান্দুর মতো করে এই যে লুঙ্গিটা গুছতেছে হ্যাঁ। নিশ্চয় কাপড় চোপড়গুলো দুবার কই বড় না যাও যাও আরে আমার লক্ষ্মী কইছে কাপড় চোপড় জন্য কাইছা নি আহি কোন পাগারে যামু কে দক্ষিণ পাড়াটা যাবা ওই শালি তে আমারে কি পাইছা তুই কি মনে করছ যে আমি ওই বড় লাগো না গোলাম আমি গোলাম না আমি গোলাম তোমার এখন কে এক বাড়িতে বাবা কইছাও জামাই এই বুদ্ধি কেরা দিছে জামাই দিয়া কাম করি না বুদ্ধি তারে কোন শালিয়ে দিছে ক আমি কোচিং সেন্টার থেকে শিখাইছি এটা
বাবা তার মানে জামাই দিয়ে কাম করাবেন নাকি জামাই রে গোলাম বানাবেন নাকি কুসিয়ে ঘুরছে বাংলাদেশে হ্যাঁ তোমার পকেট থেকে প্রতিদিন 50 টাকা করে নিয়ে 1500 টাকা জমাইছি জমাইয়া ওই যে সুনামি আবার বউ আছে হ্যাঁ আর সাজুর বউ ওগো দিয়া এক মাস ট্রেনিং নিছি ট্রেনিং নিয়ে আজকে ভাবলাম যে আজকে মানে কামে না গায় তার মানে 1500 টাকা হেনে দিয়া তুই জামাই রে গোলাম বানাবি হে কোচিং নিছ হেনে লেখাপড়া শিখতাছ শালি মারে কি দাও এটা তো আতনি শালির ঘরে শালির রাতনি কইলা তুই সুনামের গবেতে সুনামের বউ আর ভাবি ঠেঙ্গনা কোচিং শিখছ হে কোচিং এনু কোচিং এনে তোরে কোন শালি কোচিং দা করাইছে যে জামাই দা গোলাম বানাবো আগে হেরে তোর উপরে তোর টেঙ্গি বানাবো এই যে হুনই এই শালি তুই আমারে ওই হুনই হ্যাঁ আর কবি এই ফারাম ভাই খাও দর দিলে আলাদা মার খাবি মারবার নইলে যদি বউরা দরবারে পুরুষ মানুষের রাত জায়গা আইলিয়ে দরবারবি না আরামে মারবার দিবি দুইটা রাত শিক্ষির দিলে বাবা কবি না অন্য থাকবে কানবি মন থাকবো হ্যাঁ নু সুন্দর করে যায় দেবে তে কোচিং শিখছ তুই তে হও 15 সানমু তারপর কোচিং দেটো দেই কামু নু তাহলে করে আনো জায়গা জায়গা থেকে বাপ আই যাও রে এই শালি তোর ম্যাডাম করা ওই বাপে নাকি করাই আপনি চুপ থাকেন কার থেকে কেনা প্রশিক্ষণ দিতে হেডা কা এই যে ম্যাডাম আমরা দুজন আমার বউরে 1500 টাকা বেতন দিয়ে কোচিং খুলে প্রশিক্ষণ দিতে আমরা কোনো কোচিং খুলি নাই হ্যাঁ? এক কইতাছে আমার জামাই আমার না হালা একটা মার দিম ভাই হুন না দেলা কথা তোর কল আমার মামা ওরে খুব লাগিছেন কে চুপ করে না খারাপ আমি যা কই হেডা ফোন একবারে চুপ করে সাইলেন্ট একবারে সাইলেন্ট শালার বেটারা সাইলেন্ট করে দিলাম ওই বেটা কিছু কথা ধরেন থাপা মাইরা ভালো করে ধরেন কোন দছেন আরে বেটি ধরছেন তো না আমি কিন্তু এটা পুরুষ ছাড়েন পুরুষ ভালো কথা আইছেন সম্মানী ব্যক্তি সম্মান দিব চুপ করে এরকম চিল্লা চিল্লি এই সমস্ত ভাষা কিসের কথা না আমরা দুজন সামনে যান হ্যাঁ সামনে খারাইছি আই তোরা দুজন করে খারাপ শালার বেটা নরস নরস নাকে আমরা মরে থাকেন এই লাভার এমরা কামিং তেনি সেকরা আপনি 1500 টাকা নিছেন ট্রেডিং শিখাইছেন কিভাবে করে শিখাইছেন ট্রেডিং আমনের বউরে জিজ্ঞাসা করেন যাই আমার বাড়িতে কি এই কিভাবে করে শিখাইছেন ট্রেডিং খালি কথা কই না রে হ্যাঁ এই দেখাও নাকি কিবা কইরা দেখাও উফ আমাদের দিবগে চাই নাই না হ্যাঁ। আমি দিবে রে হ্যাঁ আমাদের মাইজা মেরে ট্রেনিং দেয় খালি মাইট শিখাইছে মামা বড় বেশি মারছে আমার আপন মারছে তেনি কিসে তেনি তেহানি বসে তেহানি মো ভাই ভাই তেহানি বলতে পারছে না ভাই নাই তুমি কাছে ওই তেহানি পাইতে সময় লাগে কষ্ট লাগে কিছু না আপনার ওই ট্রেনিং ভাই বুমার বাচ্চা বা তুতলার বাচ্চা না দার কি খালার বেটা না দার না দার সুন্দর করে লম্বা কর দেখা করে কি লম্বা দেখা করে করে কি পেট দাও করে এই যে সার্কাস খেলা ই অন্য জায়গায় যায় গিয়ে দেখেন গা হট তুই হট না দেখেন এই যে ভাই দর্শক আরে ভাই অনুরোধ করে ভাই ভাই সাথে ভাই আবার এই জায়গা বড়া বেরা ভাই বুঝতে আছেন না ভাই দর্শক কে কথা কই কে নিকে রাইতে মামা মানে আমি বানছি দেখে রাতে তোকে জামাই বাদে বাবা গো হে ব্যবস্থা করতেছি হাল্লাবা আবার কি গো আরে দেখো চেষ্টা করে কি আমি খারাপ বলি এই ভাই বাবা গো মারে বড় শালি গো বড় শালি গো ওই শালি ভাই না ভাই না নলে কল মুক্তারে ঘর ভাঙ মুখ ভাই শালি দে আমার বমস কে ওরে কানবো আর বড় বমি আই এই প্রায় দুজনে প্রায় কাছা দে এই কাছা দে কাজা দিছি এবার কর বাম হাতে এবার কর ঢেনাতে এবার কর বাম পাও যাই দে কোনে লাগতে দে দেখছ থালা কাম দেখছ অনালে দাও ধর কই জীবন যা করছিস করছিস যা আমি আছি যা তুই নালা ভাই যাস কাম খালি গা ধর না। পুরুষ মানুষ দেন আমার মানুষকে আচ্ছা কি করবি ওই তোরা মানুষকে হাতাতে কাম করে বেলা মামা চাইলো এটা জমা কাম করবি ভাই আরে কাম করবি আমি আপনার একটা কথা কই চলে না এই যে শুনেন এই ছড়ি ছড়ি এই যে শুনেন আপনি যে তোর তরকারিতে বাগাত দিবার আইছেন আপনি কি এই সংসারের কাহিনী জানেন কি কাহিনী হ্যাঁ কি তারা কাহিনী দুইজন যে গজ্জামাই থাকে তা জানেন ঘর জমাই থাকে থাকে টাকাও কামাই করবে না তারা তারা ঘরে বয়া বয়া খাবো কামাই তাহলে কোনটা বয়া করে না? বয়া যে এরা খাবো কামাই না। ওর বাপে কি কামাই করে দিয়ে গেছে কাম করে না কোনটা হ্যাঁ, দুইজনের একজন না খর খ আমার এরা যা কইলাম বেজাল আজকে মাইরা দেবেন খারা পাছার বেল দিয়ে গুইলা খারা কইলাম খালি বাটন বেজে দিছি তুই গুইলা খারা নইলে লাল কইরা আলাম একবার পাছা গুড়া কোন বেলে একবার তোর বাসুর গো মুই ওই যে বাসন পাছা গুড়া সাসার মামা মামা চাই গুড়া হর একটা কথা কবি না
অগো কামায়ে বরকত দিয়ে সংসারে ভালো উন্নতি দিও 2-4 জন পুলাহান দিও 2-4 জন পুলাহানে জানে বাবা কয় ও বাবা আলাই বাকছে আই বাবা তুই এমবে আই বাবা হচ্ছে এমবে আমি এমবে তুই এমবে তোরে একটা দিলাই তুই বুঝবি গোড়া গুড়া ভাই আমি খুব ফুল মানে ফোন লাগি বুঝবি এরা কথা কই এটা নমস্কার তোমার ঘরে তুই জানবে জামাই বউ বউর খেদমত তুই করবি জামাই খেদমত বউ করব নাইলে হালার বেটা না খায়াল আমার শালি পুনর সেরা যা করবে করছ করতে ভাই আজকে এই যে আমার এত গুতানাতি খাইলাম মানুষের এত গুতানাতি খাইলা মানুষের তো গদ জামে কাই কথা কবি না কথা বলা দে হ্যাঁ ও জীবনে কোনো বস্তটা হাতাই দিছ তাই না এই যে আমি একটা কথা কই যতই গদ জামাই থাকো হসুরের যতই জায়গা জমিন থাক তোমরা যদি বয়া বয়া খাও তোমাকে পয় পুলাহান যেটা হবো ওরা কি ভিক্ষা করে খাবো না কামলে খাবো তো তোরা দুই ভাই কামাই করিস না কে শরীরের মধ্যে আসি দে হ্যাঁ? তোরা দুই ভাই যদি ঠিক মতো কামাই করস আমরা স্বামীর যতটুকু সম্মান আমরা দুইজনে দিব নাকি কশিকা কামাই রোজগার কইরা বাজার ঘাট করব আইন নীতির ব্যবস্থা করন লাগবে ভাই আমরা চাইলে দিকে কামাই করব আর কাম করতে বাতে বসে থাকব আপনাদের একটা কথা কই এতক্ষণ যা করলাম এটা কিন্তু ভুল বেদবি মনে করবেন না কারণ যারা জাগো জাগো জামাইরা কাজ কাম করে না শ্বশুর বাড়ি থেকে ঘর জামাই থেকে খালি টাকা উড়ায় শ্বশুরের জয় সম্পত্তি যা আছে নষ্ট করে তারা চলে এই সমস্ত জামাইরা কোনো সময় প্রশ্রয় দিবেন না আমাকে মতো শিক্ষা দিবেন একাই কামাই করবো ভালো থাকবেন সবাই আমরা কাম করে খেয়েছি আইরে বুদ্ধি